আপনার কাছে যদি মাত্র 600 টাকা থাকে আর কয়েকজন বন্ধু থাকে তাহলে এই ট্যুর প্ল্যানটা আপনার জন্য। যেখানে আজকে আমরা দুইটা ঝর্ণা দেখব, একটা পাহাড়ের উপরে রিসোর্টে যাব আর বিকেলে সমুদ্রের পাড়ে এভাবে দৌড়াদৌড়ি করব। ভিডিওটা সেভ করে রাখুন, পরে আপনারই কাজে লাগবে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে জানান, আমি আপনাকে সেখান থেকে আসার একটা সুন্দর ট্যুর প্ল্যান ডিএম করে দেব। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইমন। চলেন গল্প শোনাই। শুরুতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন চট্টগ্রামের ছোট দারঘাট বাজারে। সেখান থেকে 20 টাকায় সিএনজি করে সোজা সহস্রধারা ঝর্ণার টিকিট কাউন্টারের সামনে 80 টাকায় টিকিট কেটে উপরে উঠলে চোখে পড়বে একটা বোর্ড, যেটাতে করে চলে যাবেন সোজা ঝর্ণার আগ পর্যন্ত। তারপর 2-3 মিনিটের একটা ছোট্ট জঘন্য ট্রেল। এত পরিমাণ কাদা ভাই, সামান্য জুতা আটকানোর পর খুঁজতে চলে গেছে 10 মিনিট। তারপরও দেখতে পাবেন সহস্রধারা 2 ঝর্ণা। আমরা আজকে পানি কম পাইছি, তবে ভাইবস 100তে 100। 30-40 মিনিট একটু ঝর্ণা উপভোগ করে ওখান থেকে আমরা বের হয়ে চলে আসি সীতাকুণ্ড ইকো পার্কে। আজকে আমরা ট্যুর মেম্বার ছিলাম প্রায় 40+, বলতে গেলে 6টা ডিস্ট্রিক্ট থেকে সবাই একত্রিত হয়েছি এই সীতাকুণ্ড ইকো পার্কে। এখানে 2টা সুন্দর ঝর্ণা আছে, একটা হচ্ছে সুপ্তধারা আর একটা হচ্ছে সহস্রধারা 1। মানুষ অতিরিক্ত হওয়ায় আমরা একটি ঝর্ণা দেখার প্ল্যান করি। জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কেটে চলে যায় ভিতরে, গন্তব্য সুপ্তধারা ঝর্ণা। তবে কে জানতো এত পরিমাণ হাঁটা প্লাস 560টা সিঁড়ি বেয়ে নিচে নামা লাগবে। নামার সময় মাথায় একটাই চিন্তা আসতেছিল, শালার উঠবো কিভাবে। যাই হোক, প্রচুর জ্যামজট পাড়ি দিয়ে আমরা চলে আসি ঝর্ণার সামনে। দিনটা শুক্রবার হওয়ায় কুত্তা মরা মানুষ। চট্টগ্রামের চকবাজার আর ঢাকার গুলিস্তানও মনে হয় না এত মানুষ হয়। আব্বামুতে করে কিছুক্ষণ ঝর্ণায় ভিজাভিজি করে চলে আসলাম আমরা টিকিট কাউন্টারের সামনে। সবাই মিলে রওনা দেই আমাদের পরের গন্তব্যে, যেটা ছিল ইকোজা হিল রিট্রিট, যা বারবকুণ্ড বাজার নেমে সিএনজি করে একদম ভিতরে চলে যাবেন। সেখানে একটা দোকান চোখে পড়বে, তার পাশ দিয়ে হেঁটে একটু সামনে আসলেই দেখবেন ঝিরি অ্যান্ড 10-15 মিনিটের একটা ছোট ট্রেল। তারপর চলে আসবেন সোজা রিসোর্টে। পাহাড়ের বুকে একদম মাখন একটা জায়গা, চাইলে আপনি এখানে রাতেও থাকতে পারবেন। এর পাশাপাশি এখানে একটা সুন্দর ট্রেল আছে, সময় থাকলে আপনি তাও উপভোগ করতে পারবেন। আজকে দুপুরের খাবার আমরা কিন্তু এখানেই খাবো। আর এই যে এখানে যত রকমের অ্যাক্টিভিটিস আপনি করেন না কেন, থাকা বলেন বা খাবার দাবার বলেন, তা অবশ্যই আগে থেকে রিসোর্টে কথা বলে রাখতে হবে। আমি বাকি সব ডিটেলস কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবো। আমরা খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করে চলে যাই বারবকুণ্ড বাজারে। সেখান থেকে জনপ্রতি 30 টাকা দিয়ে চলে যাই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। তারপর পুরো বিকেলটা সেখানে কাটাই। সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষেই এখানে এসে থমকে দাঁড়ালো। এত পরিমাণ রিফ্রেশিং বাতাসে আমরা লাফালাফি করতে লাগলাম, মনে হলো যে আমাদের চেয়ে খুশি আর কেউ নাই। তারপর আস্তে আস্তে সন্ধ্যা নামলো, এবার আমাদের বাড়ি ফেরার পালা। এই ছিল আজকের ট্যুর প্ল্যান। অবশ্যই ঘুরতে গেলে ওয়াইল্ড মন মানসিকতা রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।